ওয়েলকাম ফ্রেন্ডস, শেফ জিয়াউল কিচেন। আজকে আমি তৈরি করব এগ কারি। এগ কারি তৈরি করার জন্য আমি প্রথমেই 6 পিসেস এগ সিদ্ধ করার জন্য রেডি করে নিচ্ছি। পানিতে রেখে দিলাম 6 পিস এগ, সাথে ঢেলে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং কিছু ভিনেগার। ভিনেগারের উপকরণটা সবাই হয়তো জানেন, তারপর আমি নিজে থেকে আপনাদেরকে জানাচ্ছি। ভিনেগার এবং লবণ দিয়ে যদি আপনি ডিমটা সিদ্ধ করেন, সিদ্ধ করার পর যখন ডিমটা আপনি পিল সরাতে চেষ্টা করবেন, তখন ডিমটা ভেঙে যাবে না, সুন্দরভাবে ডিম থেকে পিলটা সরানো যাবে। আপনি ডিমটাকে 10 মিনিট সিদ্ধ করবেন, তাহলে ভিতরের ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে এবং শক্ত হবে ভিতরের ডিমটা। ডিমগুলো সিদ্ধ করার সময় আপনি একটি নির্দিষ্ট ফ্লেমে রাখবেন। সুইচটা নির্দিষ্ট জায়গায় থাকবেন, যাতে ওই ফ্লেমে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়। তো বন্ধুরা, আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেল। এখন আমি ডিমগুলো চুলা থেকে সরিয়ে নেব। সিদ্ধ হয়ে গেল ডিম। এখন সিদ্ধ ডিমগুলো পিল করব। পিল করে নিলাম। ডিমটা দেখেন একটু ভাঙেনি, সুন্দরভাবে পিল হয়ে গেল। এভাবে সিদ্ধ করার আগে আপনি কিছু ভিনেগার এবং কিছু লবণ ঢেলে সিদ্ধ যদি করেন ডিমটা, আপনার ডিমটা পিল করার সময় খুব সুন্দরভাবে পিল করতে পারবেন। আপনার প্রসেসিংটা মনে রাখতে হবে, বুঝতে হবে। সিদ্ধ ডিমটা গরম পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে ঠান্ডা পানি দিবেন, তবে পিলটা করতে আরও সুন্দর সুবিধা হবে। বন্ধুরা দেখো, আমি 6টা ডিম সুন্দরভাবে সিদ্ধ করে পিল করে নিলাম। একটা ডিমও আমার ডিমগুলো একেবারে ভাঙেনি। সুন্দর ডিমগুলো আমি পিল করে খোসা থেকে সুন্দরভাবে পিল করতে পারলাম। এখন আমি কিছু তেল ঢেলে দিলাম, মিক্স করে নিলাম সামান্য হলুদের গুঁড়া, করে দিলাম সামান্য লবণ, অ্যাড করে দিলাম সামান্য মরিচের গুঁড়া, মিক্স করে নিলাম। আমি ঢেলে দিলাম ডিমগুলো। বন্ধুরা, ঢেলে দিলাম পরিমাণ মতন অয়েল। তেল গরম হয়ে গেল। এখন ঢেলে দেব ডিমগুলো। গরম তেলে মশলা মাখানো ডিমগুলো আমি ফ্রাই করছি। ডিমগুলো ফ্রাই কালারটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। সুন্দর একটা কালার, ফ্রাইং কালার আসলো। এখন আমি ডিমগুলা চুলা থেকে সরিয়ে নিলাম। আমি কিছু তেল ঢেলে দিলাম কড়াইতে। সেই তেলটা গরম করার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হচ্ছে, ধীরে ধীরে তেলটা গরম হয়ে গেল। এখন ঢেলে দেব আমি ড্রাই চিলি অ্যান্ড বে লিভস, তেজপাতা অ্যান্ড শুকনা মরিচ ঢেলে দিলাম। এখন ঢেলে দিলাম কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো সবাই আমরা চিনি। হোল কিউমিন,
হোল ধনিয়া, হোল যেটাকে বলে কি বলে কোরিয়ান্ডার, তারপরে ব্ল্যাক কিউমিন, সাথে থাকে মাস্টার্ড। দেখেন ওটা ফোড়ন হয়ে গেল। এখন রেখে দিলাম কিছু অনিয়ন। আপনার গ্যাসের ফ্লেমটা যেটা ফায়ার হয় একটা নির্দিষ্ট স্থানে রাখবেন, বেশি ফায়ারও দিবেন না, কম ফায়ারও দিবেন না, তাইলে আপনার অনিয়নটা যে ফ্রাই হবে বাদামি কালার করার জন্য যে আপনি তেলে ভাজতেছেন এটা সুন্দরভাবে আপনি বাদামি কালার করতে পারবেন, যেটাকে আমরা ব্রাউন কালার বলি। এই ব্রাউন কালারটা করার জন্য আগুনের ফ্লেমটা একটা স্থিরভাবে রাখবেন, বেশিও করবেন না, কমও করবেন না, ধীরে ধীরে অনিয়নটা ব্রাউন কালার হয়ে যাবে। তবে সবসময় আপনি সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবেন। অনিয়ন পানিগুলো শুকিয়ে ধীরে ধীরে ব্রাউন কালার হচ্ছে, বাদামি কালারের মতো হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো। আপনি যদি আপনার ফ্লেমটা ঠিক রাখতে পারেন তাইলে অনিয়নের কালারটা এরকম বাদামি কালার হয়ে যাবে, ব্রাউন কালার হবে। যদি এটা একবার বড় করেন ফ্লেমটা, একবার ছোট করেন, আগুনটা যদি এক জায়গায় স্থিরভাবে না রাখেন তাইলে আপনার অনিয়নটা বাঁচতে সমস্যা হয়ে যাবে। কারণ আগুন তো আগুন, আগুন তো আর আপনাকে আমাকে মেনে চলে না, উনি ওনার ধর্ম অনুযায়ী চলে। দেখেন ব্রাউন কালারটা ভালো ব্রাউন কালার হয়ে গেল। আমি ঢেলে দিলাম টমেটো, আমি একই সাথে ঢেলে দিলাম গ্রিন চিলি। ভালোভাবে নাড়তে থাকবেন, দেখবেন কালারটা অন্য স্ট্যান্ডার্ড কালার হয়ে যাবে। টমেটোর মধ্যে যে পানিগুলো থাকে পানিগুলো শুকাতে হবে, পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিলে আপনার গ্রেভিটা টেস্ট ভালো হবে। পানির মধ্যে যদি আপনি অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো ঢেলে দেন, অ্যাড করে দেন, তাহলে টমেটোর যে পানিটা পানি 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 টেস্ট লাগবে। এখন আমি ঢেলে দিব 1 টিস্পুন বাদাম বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আমি ঢেলে দেব 1 স্পুন আদা বাটা। মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিচ্ছি জিঞ্জার পেস্ট, আদা পেস্ট, গার্লিক পেস্ট, অ্যালমন্ড পেস্ট। আমি 3টা ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে নিলাম, হালকাভাবে কুক করে নিলাম। আমি অ্যাড করে নিলাম সল্ট, পরিমাণ মতন জিরা পাউডার, এবার আমি অ্যাড করে দিলাম কোরিয়ান্ডার পাউডার, এখন দিলাম চিলি পাউডার, এখন ডাললাম টারমারিক পাউডার, হলুদের গুঁড়া, গরম মশলা, ঠান্ডা মশলা, সব ধরনের মশলা আমি অ্যাড করে দিলাম। এখন আমি নাড়ব, মিক্স করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ গ্রেভিটা দেখতে চমৎকার লাগতেছে। আপনার চুলার ফ্লেমটা যদি ঠিক মতন কন্ট্রোলে রাখা, যদি সব ইনগ্রিডিয়েন্টগুলো ঠিকভাবে দিয়ে যদি আপনি ঠিকভাবে নাড়াচাড়া করতে পারেন তাহলে কালারটা ঠিক এত সুন্দর হবে। আমি আগেই কেটে রেখেছিলাম কিছু পটেটো, ওয়েজেস স্টাইল। এই ধরনের পটেটোকে ওয়েজেস বলে, যে 3টা মাথা নিয়ে কাটা হয়, এই পটেটোগুলোকে ওয়েজেস বলে। এগুলো আমি অ্যাড করব ডিম কারির জন্য। ফ্রেন্ডস দেখো
আমার এই পটেটোগুলো আমি আমার গ্রেভির সাথে মিক্স করতেছি। কালারটা কীরকম দেখতে লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আমি যদি তোমাদেরকে বলি ছোটোভাবে, আমি দুবাই থেকে কাজ করেছি 18 বছর। ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে 5 স্টার প্রত্যেকটা হোটেলে কাজ করছি। আমার নিজের একটা ছোট কালিনারি ইনস্টিটিউট আছে এখন, যেটার নাম শেফ জিয়াউল কিচেন। তোমরা যদি কেউ কোনো কোর্স করতে ইচ্ছা প্রকাশন করো তাহলে আমাকে কমেন্টসে বলো, আমি ছোট্ট রেটে ছোট্টভাবে আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল কোর্স ফুড সেফটি হাইজিন সহ একটা কোর্স শিখিয়ে দিতে পারবো কম খরচের মধ্যে। আমি খুব বড় খরচ নেব না, খুব কম খরচের মধ্যে কোর্স করতে পারবা ইন্টারন্যাশনাল কুইজিন, যেখানে ফুড সেফটি অ্যান্ড হাইজিনের একটা ভালো কোর্স তুমি শিখতে পারবা আমার কাছ থেকে। বন্ধুরা, সময় এলো পানি ঢেলে দেওয়ার জন্য। আমি পানি ঢেলে দিলাম। আমি সবসময় আমার যে খানার মধ্যে পানি ঢালার দরকার হয় আমি সবসময় গরম পানি ঢালি। আমি কখনো ঠান্ডা পানি দিয়ে খানা বানাই না। আমি যখনই কোনো ডিশের জন্য আমার পানির প্রয়োজন হয় আমি সেই ডিশেতে সবসময় গরম পানি ঢালি। আমি ঠান্ডা পানি দিয়ে কখনো খানা বানাই না। ঠান্ডা পানি দিয়ে যদি শুরুতে স্টার্ট করি সেটা ভিন্ন কথা, কিন্তু যখন পানির প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় পানি আমি গরম পানি দিয়ে এ পর্যায়ে আমি আমার এই ডিশ আলু পটেটো ডিমের সাথে রান্না করার জন্য যেই গ্রেভি তৈরি করতেছি সেটা কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখুন তো গ্রেভির কালারটা কেমন লাগছে আপনাদের কাছে। অবশ্যই মন চাচ্ছে আপনাদের আমার সাথে এসে বসে খাওয়ার জন্য। আমন্ত্রণ রইল আপনাদেরকে আমার এই ডিম কারির সাথে আলু দিয়ে একসাথে বসে খাওয়ার জন্য। মানে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে, কী ধরনের খানা বানানোর জন্য আপনাদের নেক্সট ডিশটা পছন্দ আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদের জন্য বানাকে দেখাবো। এই পর্যায়ে আমি আমার ডিমটা ঢেলে দিলাম।